হরমুজে মার্কিন হামলায় ৫ বেসামরিক নিহতের দাবি তেহরানের। যুক্তরাষ্ট্রের জাহাজে আঘাত হলে ইরানকে ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আমিরাতে ড্রোন হামলায় ৩ ভারতীয় আহত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সাথে। তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন ১,৮৮,০০০ ব্যারেল তেল অতিরিক্ত উৎপাদন করবে এই ৭ দেশ। ভারতের কেরালায় বাম দুর্গের রাজনীতিতে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মুসলিম তরুণী নেত্রী ফাতেমা তাহলিয়া। কনভেনর টিপি রামকৃষ্ণকে পরাজিত করে এই ইতিহাস গড়েছেন তিনি। ভূমিধস জয়ের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে বিজেপি। মন্ত্রিসভার শপথ ৯ মে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু। তৃণমূলের অফিস ভাঙচুর হওয়ায় নিহত ১ রাজ্যবাসীকে মোদির শুভেচ্ছা। নেদারল্যান্ডসে প্রমত্ত রীতিতে ৩ জনের মৃত্যুর পর নতুন আতঙ্ক বিরল হান্টা ভাইরাস। সাধারণ ফ্লুর মতো উপসর্গ হওয়ায় শনাক্ত করা কঠিন বলেছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থান এবং ইরানের পাল্টা ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন করে কোনো জাহাজে হামলা হলে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সমুদ্র পথটি থেকে যুক্তরাষ্ট্রের অশুভ প্রভাব দূর করার প্রত্যয় তেহরানের। কয়েক সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে ফের অস্থিরতা। হরমুজ প্রণালী এবং আরব আমিরাতের উপকূলীয় এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৬% বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ব্যারেল প্রতি $১১৪ ঠেকেছে। হরমুজ প্রণালীতে ইরানের ৭টি নৌকায় হামলা চালানোর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজগুলোকে বের করে আনার চেষ্টা করছে ওয়াশিংটন। তবে দাবি নাকচ করে হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণের কথা জানায় তেহরান। কোনো বাণিজ্যিক জাহাজ সেখান দিয়ে পার হতে দেয়নি বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাল্টা সমুদ্রপথটিতে মার্কিন হস্তক্ষেপের কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনেক সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে ইরানের হামলার শিকার হয়েছে। দক্ষিণ কোরিয়াও তাদের একটি জাহাজ বিস্ফোরণের খবর জানিয়েছে, যা আমিরাত উপকূলের ঠিক কাছেই নোঙর করা হয়েছিল। গতকাল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছেড়া 12টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এ সময় ফুজায়রা তেল বন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, আহত হয় ৩ জন। আবুধাবি এই হামলাকে বিপজ্জনক প্ররোচনা আখ্যা দিয়ে বলেছে, হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ইরানের নেই। বিভিন্ন দেশ আমিরাতের অবকাঠামোতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলাকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের 14 দফা প্রস্তাব নিয়েও চলছে কূটনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি মেনে নেবে কি না, নাকি শর্তের বেড়াজালে এই কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজারে তেলের দামে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬% বেড়ে ব্যারেল প্রতি $১১৪ দাঁড়িয়েছে। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেন। ৮ ও ৯ মে বিজয় দিবসে প্যারেড উপলক্ষে যুদ্ধবিরতির ডাক দিয়েছে মস্কো। মার্কিন বাহিনীর ৬টি ইরানি নৌযান ধ্বংস এবং ফুজাইরা তেল স্থাপনায় হামলার ঘটনায় এই অস্থিরতা তৈরি হয়। ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম প্রকল্পের আওতায় বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারার প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তাহীনতায় এখনই জাহাজ চলাচলে আগ্রহী নয় শিপিং কোম্পানিগুলো। বর্তমানে এই অঞ্চলে প্রায় ২০,০০০ নাবিক সহ ২,০০০ জাহাজ আটকা পড়ে আছে। বাজার বিশ্লেষকদের মতে অবকাঠামো ক্ষতি ও খনি অপসারণের চ্যালেঞ্জ থাকায় জ্বালানি তেলের এই চড়া দাম দীর্ঘস্থায়ী হতে পারে। অন্যদিকে ইউক্রেন ৫ ও ৬ মে নিজস্ব যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছে। কিয়েভ জানিয়েছে তারা রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এদিকে রাশিয়ার প্যারেডে ড্রোন হামলার আশঙ্কায় কিয়েভকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ক্রেমলিন।
যে কোনো হামলার জবাবে কিয়েভের প্রাণকেন্দ্রে ভয়াবহ মিসাইল হামলার হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় বেসামরিক নাগরিক ও দূতাবাসদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে। মরক্কোয় আফ্রিকান লায়ন নামে যৌথ সামরিক মহড়া চলাকালীন 2 মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলীয় তানতান শহরের নিকটবর্তী ক্যাব ড্রা প্রশিক্ষণ এলাকার সমুদ্র উপকূল থেকে তারা নিখোঁজ হন। মার্কিন আফ্রিকা কমান্ড ও মরক্কোর সশস্ত্র বাহিনীর যৌথ বিবৃতিতে জানায়, নিখোঁজ সেনাদের সন্ধানে স্থল, আকাশ ও সমুদ্র পথে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকায় অসাবধানতাবশত মহাসাগরে পড়ে গেছেন তারা। তবে পেন্টাগন নিশ্চিত করেছে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। উল্লেখ্য, এবারের মহড়ায় 40টিরও বেশি দেশের প্রায় 5000 সেনা অংশ নিচ্ছে। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। ভারতের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে অভিষেকে চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। আসাম আবারও বিজেপির দখলে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সফল ক্ষমতাসীন এনডিএ জোট। পূর্ণাঙ্গ ফল পাওয়া না গেলেও কে কোন রাজ্যে জয়ী তা এখন স্পষ্ট। বিধানসভা নির্বাচনে মুখর ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 4 রাজ্য। গত মাসে ভোট গ্রহণের পর সোমবার হয় গণনা। 4 রাজ্যের ভাগ্য নির্ধারণ শেষ। কে বসতে চলেছে কোন রাজ্যের মসনদে তা নিশ্চিত হলেও পূর্ণাঙ্গ ফল এখনও প্রকাশ হয়নি। রাজনৈতিক কেরিয়ারের অভিষেকেই বাজিমাত থালাপতি বিজয়ের। তার দল জয় নিশ্চিত করেছে 100 আসনে। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গড়ার পথেই হাঁটতে হবে থালাপতির দলের। তবে কার সাথে জোট বাঁধবেন তা এখনও অনিশ্চিত। আসামে বিজেপির শক্তিশালী বিজয়। আঞ্চলিক জোট সঙ্গীদের ছাড়াই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে দলটি। 126টি আসনের 82টিই বিজেপির। এই সাফল্যের প্রধান কারিগর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি উন্নয়ন ও সাংস্কৃতিক সুরক্ষার মিশলে রাজ্যের মসনদে আবারও বসতে যাচ্ছেন। কেন্দ্রশাসিত পুদুচেরিতে শেষ হাসি বিজেপির। মসনদ টিকিয়ে রাখার লড়াইয়ে আবার সফল হল ক্ষমতাসীন এনডিএ জোট। এন রঙ্গস্বামীর কাছে পাত্তাই পায়নি কংগ্রেস। কেরালায় পতন হয়েছে বাম শাসনের। বিকল্প শাসনের চিরাচরিত প্রথা মেনেই পালাবদল রাজ্যটিতে। পিনারাই বিজয়নের এলডিএফ সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস ইউডিএফ জোট। 140 আসনের 89টিতে জয়ী হয়েছে ইউডিএফ, যেখানে কংগ্রেস এটাই পেয়েছে 63 আসন। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।